জয় অদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ জয় শ্রীমন চৈতন্য মহাপ্রভু জয় হোক, জয় নিত্যানন্দ প্রভু জয় হোক, জয় অদ্বৈত আচার্য ঠাকুরের জয় হোক, জয় গদাধর পণ্ডিতের জয় হোক, জয় শ্রীবাস ঠাকুরের জয় হোক। হরে কৃষ্ণ। আজকে আমরা বৃন্দাবন দাস ঠাকুরের জীবনী নিয়ে আলোচনা করব। বৃন্দাবন দাস ঠাকুর তিনি ছিলেন, কে ছিলেন? তিনি শ্রীবাস ঠাকুরের ভাইজি নারায়ণী দেবী, তার পুত্র হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর। হ্যাঁ, এই বৃন্দাবন দাস ঠাকুর তিনি ব্যাসদেব ছিলেন। তিনি কলিযুগে বৃন্দাবন দাস ঠাকুর রূপে জন্মগ্রহণ করেছেন। সেই জন্যে এই বৃন্দাবন দাস ঠাকুর যেহেতু তিনি চৈতন্য ভাগবত রচনা করেছেন আর মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ নিত্যানন্দ প্রভুর শেষ শিষ্য এই বৃন্দাবন দাস ঠাকুর। হ্যাঁ, এই গ্রন্থের আগে নাম ছিল চৈতন্য মঙ্গল, তারপরে লোচন দাস ঠাকুর যখন চৈতন্য মঙ্গল রচনা করলেন তখন এই গ্রন্থের নাম হলো শ্রী চৈতন্য ভাগবত। তাই বৃন্দাবন দাস ঠাকুরের জীবনী খুব মধুর জীবনী। হ্যাঁ, বৃন্দাবন দাস ঠাকুর তিনি আমরা দেখতে পাই যে চৈতন্য মহাপ্রভু তিনি জন্মগ্রহণ করেছিলেন 1486 খ্রিস্টাব্দে। হ্যাঁ, আর বৃন্দাবন দাস ঠাকুর তিনি পরে তিনি জন্মগ্রহণ করলেন। 22 বৎসরের বড় ছিলেন চৈতন্য মহাপ্রভু, তাই না? তাহলে 1486 সঙ্গে 22 বছরে যোগ করলে তাহলে আমরা দেখতে পাবো কি যে 1508, তাই না? 1508 খ্রিস্টাব্দে বৃন্দাবন দাস ঠাকুর জন্মগ্রহণ করেন। মহাপ্রভু ঠিক সন্ন্যাস নিয়েছিলেন 24 বছরে, আর তার 2 বছর আগে এই বৃন্দাবন দাস ঠাকুর জন্ম হয়েছিল। মহাপ্রভুর সঙ্গে তার অনেক লীলা আছে। এখন তার পিতৃদেব ছিলেন নতি গ্রাম নিবাসী বৈকুণ্ঠনাথ বিপ্র। হ্যাঁ, মানে নারায়ণী দেবী স্বামীর নাম বৈকুণ্ঠ দাস বিপ্র। হ্যাঁ, আর নারায়ণীর বাবার নাম ছিল নলিন পণ্ডিত। শ্রীবাস পণ্ডিতরা প্রকৃতপক্ষে 5 ভাই ছিল: শ্রীবাস, শ্রীনিধি, শ্রীরাম, শ্রীপতি। তার সঙ্গে নলিন পণ্ডিত ছিল, কিন্তু নলিন পণ্ডিত তিনি ওনাদের বাংলাদেশে ছিল, ওখানে নলিন পণ্ডিতের আপনার বিবাহ হয়, হওয়ার পরে সন্তান নারায়ণী দেবী হয়। আর নারায়ণী দেবী হওয়ার পরে তারপরে তার বাবা মা মারা যায়, তাই নারায়ণী দেবী ওই শ্রীবাস পণ্ডিতের কাছেই লালিত পালিত হন। আর এই নারায়ণী মহাপ্রভুর আর উচ্ছিষ্ট ভাজন বলতে হয় বলে,
কেন মহাপ্রভুর উচ্ছিষ্ট এই নারায়ণী দেবীকে দিতেন। হ্যাঁ, তারপরে নারায়ণী বড় হলো, তার সঙ্গে নলিন পণ্ডিতে এই এর সঙ্গে বিয়ে হলো, বৈকুণ্ঠনাথ বিপ্রের সঙ্গে বিবাহ হলো। এই বৈকুণ্ঠনাথ বিপ্র আবার যখন নারায়ণীর গর্ভে বৃন্দাবন দাস ঠাকুর ছিলেন তখন আবার তিনি মারা গেছেন। মানে বৃন্দাবন ঠাকুরের মা যখন বৃন্দাবন মাতৃগর্ভে ছিলেন তখনই বাবা মারা যায়। সেই জন্য বৃন্দাবন দাস ঠাকুরকে নিয়ে তার মা ওই শিবাস ঠাকুরের যে স্ত্রী মালিনী দেবী, তার বাপের বাড়ি হচ্ছে মামগাছি। হ্যাঁ, এই মামগাছিতে বাসুদেব দত্ত মহাপুরের একজন প্রিয় পার্ষদ, তিনি এক বড় বিগ্রহ সেবা করতেন, রাধা মদন মোহন। হ্যাঁ, তা ওই বিগ্রহ সেবা করতেন। ওই সেবার দায়িত্ব ওই নারায়ণী দেবী ভোগ রান্না করা থেকে আরম্ভ করে বাসন ধোয়া সবকিছু করতেন। আর বৃন্দাবন দাস ঠাকুর ওইখানেতেই খেলাধুলা করতেন, আনন্দ করতেন। এখনো পর্যন্ত মামগাছি শহরটা খুব সুন্দরভাবে মানে শান্ত পরিবেশ। আর ওর পাশেই আছে সারঙ্গ ঠাকুরের শ্রীপাঠ আছে, সারঙ্গ মুরারি ঠাকুরের শ্রীপাঠ তার পাশেই। হ্যাঁ, সেখানেই ওই বাসুদেব দত্তের যে বিগ্রহ, হ্যাঁ, রাধা মদন গোপাল, মদন গোপাল, সেই মদন গোপাল বিগ্রহ, হ্যাঁ, বড় বিগ্রহ। হ্যাঁ, সেই বিগ্রহ রাধারানীকে নিয়ে আছেন, ওখানে এখনো আছেন, অবস্থান করছেন। তা বর্ধমান জেলা দেনুর গ্রামে যখন নিত্যানন্দ প্রভুর সঙ্গে তিনি ঘুরছিলেন, হ্যাঁ, আর ঘুরতে ঘুরতে ওখানে নিত্যানন্দ প্রভু বললেন একটা মুখশুদ্ধি নিয়ে আসো। তখন ওই মুখশুদ্ধি এনে বৃন্দাবন দাস ঠাকুর দিলেন। আর দেওয়ার পরেই নিত্যানন্দ বললেন, বৃন্দাবন তুমি এখানেই থাকো, এখান থেকে মহাপুর গুণগান করো। তাই এখনো দেনুরে খুব সুন্দর গৌরনিতাই বিগ্রহ আছে। আর সেখানেতে ওই বৃন্দাবন দাস ঠাকুর তিনি চৈতন্য ভাগবত রচনা করেছিলেন। হ্যাঁ, সেই জায়গাটাতে কখনো যদি যাবেন তো যেতে পারেন। আর এখন তো গুগল ম্যাপে তো সব দেখে দিচ্ছে, যা বলবেন যেখানে যাবেন দেখে দেবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। বলেন, সন্ন্যাস করি মহাপ্রভু নীলাচলে রইল, শ্রীবাস শ্রীরাম কুমার হট্টে চলে গেল। মানে সন্ন্যাস নিয়ে যখন প্রভু নীলাচলে চলে গেল, তখন শ্রীবাস ঠাকুর, তার ভাই শ্রীরাম পণ্ডিত, তারা কুমারহট্ট, যেখানে মহাপ্রভুর গুরুদেব, হ্যাঁ, চৈতন্য ডোবা আছে, হ্যাঁ, ঈশ্বর পুরীপাদের জন্মস্থান, ওখানে গিয়ে তারা থাকলেন। হ্যাঁ, বুঝেছেন। কুমারহট্টবাসী বিপ্র বৈকুণ্ঠ দাস যেও, তাহার সহিত নারায়ণে হইল বিবাহ। এই বৈকুণ্ঠ দাস বিপ্র যে, তার বাড়ি ছিল ওই কুমারহট্টে, ওখানেই নারায়ণীর সঙ্গে তার বিবাহ হলো। তার গর্ভে জন্মিলা বৃন্দাবন দাস, তিও হন ছিল বেদব্যাসের প্রকাশ। হ্যাঁ, বেদব্যাসের প্রকাশ হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর। বৃন্দাবন দাস যবে আছিলেন গর্ভে, যখন গর্ভে তিনি এলেন বৃন্দাবন দাস ঠাকুর মায়ের গর্ভে, তার পিতা বৈকুণ্ঠ দাস চলে গেলা স্বর্গে। তার পিতা দেহত্যাগ করেছিলেন। ভাতৃকন্যা কন্যা গর্ভবতী পত্রীহীনা দেখি, মানে ভাইয়ের কন্যা সে স্বামীহারা হয়ে গেল, দেখে তো একটা স্বাভাবিক মন খারাপ হবে। আনিয়া শ্রীবাস নিজ গৃহে দিল রাখি, নিজের গৃহে রাখলেন, নারায়ণীকে নিজের গৃহে রেখেছে। পঞ্চবৎসরের শিশু বৃন্দাবন দাস, মাতামহ মামগাছি করিলা নিবাস। এবং ওই যে বললাম শ্রীবাস ঠাকুরের শ্বশুর বাড়িতে, ওইখানে মদন গোপালের সেবার দায়িত্ব পেয়ে ওই ছেলেকে নিয়ে ওখানে চলে গেলেন। হ্যাঁ,
পঞ্চবৎসরের শিশু বৃন্দাবন দাস মাতা সহ মামগাছি কহিলারি দাস, যখন 5 বছর বয়স ছিল তখন ওখানে চলে গেলেন। হ্যাঁ, মানে বৃন্দাবন দাস ঠাকুর ওইখানেতে খেলাধুলা করেছেন, সবকিছু করেছেন। বাসুদেব দত্ত প্রভুর কৃপার ভাজন মাতা সহ বৃন্দাবনে করেন ভরণ পোষণ। মানে বাসুদেব দত্তের বাড়িতে যেহেতু ঠাকুরের সেবা করতেন, তার খাওয়া দাওয়া কে দেবে? ওই দেবে, তখনই দিতেন। হালিশহর নতিগ্রামে নারায়ণী সুত ঠাকুর বৃন্দাবন নাম ভুবন বিদিত, নতিগ্রামে জন্মস্থান স্থিতি দেনু রাতে চৈতন্য ভাগবত কহিল প্রচারিত। বলছে নতিগ্রামেতে ওই এর জন্ম হয়েছিল বৃন্দাবন দাস ঠাকুরের, বুঝেছেন? এখন এই নতিগ্রামটা কোথায়? নতিগ্রামটা বলছে হালিশহর নতিগ্রামে নারায়ণী সুত। ওই যে হালিশহরে ওই মহাপুর সন্ন্যাস নেওয়ার পর চলে গেলেন না, হ্যাঁ, মহাপুর তো পুরী চলে গেলেন সন্ন্যাস নিয়ে, আর তখন শিবাস শ্রীরাম এরা এই হালিশহরে চৈতন্য ডোবা বললাম এখানে এসে বসবাস করতেন। আর ওখানেই বলছেন বৃন্দাবন দাস ঠাকুর ওখানে জন্মগ্রহণ করেছে, করে শ্রীবাস ঠাকুরের কাছে ছিল। তারপরে 5 বছর বয়সে ওই মামগাছিতে বাসুদেব দত্ত ঠাকুরের শ্রীপাঠে এসে সেবা করেন, ছেলেকে নিয়ে আসেন, ওখানেই খেলাধুলা করে বড় হয়। সেটা বলছে নতি গ্রামে জন্মস্থান স্থিতি দেনুরাতে, দেনুরাতে বাস করলেন পরে তিনি, এই জন্মটা নতি গ্রামে। এটা কোথায় প্রমাণ আছে? চৈতন্য ভাগবত কইল চৈতন্য ভাগবত। আর এই বৃন্দাবন দাস ঠাকুর কে ছিলেন এখানে বলছেন, ব্রজের কুসুমাপীর নামক সখা বৃন্দাবন দাসে প্রবেশ করেছে। হ্যাঁ, ওই যে পূর্বে যিনি বেদব্যাস ছিলেন, হ্যাঁ, পূর্বে যিনি বেদব্যাস ছিলেন, আর এখনে তিনি বৃন্দাবন দাস ঠাকুর। আর কুসুমা পীর নামক সখা ছিলেন তিনি। কি সখা ছিলেন? কুসুমা পীর নামক সখা কার্যবশত বৃন্দাবন দাসে প্রবেশ করেছে। হ্যাঁ, বৃন্দাবন দাসের শরীরে এই কুসুমা পীর অসুখ, এই কুসুমা পীর সখা, মানে তিনি প্রবেশ করেছেন। সেই জন্য কুসুমা পীর সখার যে গুণ, সেই গুণগুলো বৃন্দাবন দাস ঠাকুরের মধ্যে প্রকাশিত। বৃন্দাবন দাস ঠাকুর শ্রীবাস পণ্ডিতের ভাইয়ের কন্যা নারায়ণী দেবীর গর্ভে আবির্ভূত হন। প্রেমবিলাসের মতে পিতার নাম বৈকুণ্ঠ বিপ্রদাস, ও তো বললাম। আচ্ছা, বৃন্দাবন দাস ঠাকুর শৈশবকালে মামগাছিতেই অতিবাহিত করেন, মানে ছোটবেলাটা মামগাছিতেই খেলাধুলা করে। বাচ্চারা যেমন ঘুরে খেলাধুলা করে, বৃন্দাবন দাস ঠাকুর ওখানেতে খেলাধুলা করেছেন। আর নিত্যান্ত প্রভু তো শেষ শিষ্য ছিলেন বৃন্দাবন দাস ঠাকুরের, তো আমি আলোচনা করলাম আগে। হ্যাঁ, ওই যে মদদ্রুম দ্বীপ, আর ওই মামগাছিটা হচ্ছে মদদ্রুম দ্বীপ। হ্যাঁ, মদদ্রুম দ্বীপে বাসুদেব দত্তের শ্রীপাঠে বাল্যকাল কেটেছিল জননীর নিকটে, তারপর নিত্যানন্দ করি মোরে
হ্যাঁ, কৃপা করি মরে টানিলেন নিজ স্থানে, বহু কৃপা করে নিত্যানন্দ প্রভু একটু বড় হতে নিয়ে নিয়েছে তার সঙ্গে। রার দেশে গ্রামে গ্রামে নাম প্রচারিয়া, উপনীত হইলা শেষে দেনুরা আসিয়া। ভোজন আদি শেষ করি, দেখুন যেটা বলছিলাম এটা, ভোজন আদি শেষ করি মুখশুদ্ধি তরে, হরিত কি মাগিলেন নিত্যানন্দ মরে। পূর্বের সঞ্চিত এক হরিত কি লইয়া, প্রভুর শ্রী করে মই দিলা ছিলাম ভাঙিয়া। হাসি প্রভু বলে তুমি রইয়া এক স্থানে, এই কথা রইয়া গাও তুমি চৈতন্য গুণগান। বলছে তখন হেসে হেসে প্রভু বললেন তুমি এই স্থানে থাকো, থেকে চৈতন্য মহাপুর গুণগান রচনা করো। প্রভুরে দেখিবে হেতা না হইও চঞ্চল, এথা থাকি করো সব জীবের মঙ্গল। এখানে থেকে তোর মন চঞ্চল হবে না, এখানে থাকো। প্রভুর বিগ্রহ ইয়া করো স্থাপন, বিগ্রহে প্রভুরে সদা পাবে দর্শন। প্রভুর বিগ্রহ তৈরি করা, সেই জন্য ওখানে গৌর নিতাই দুটোই বিগ্রহ তৈরি করেছিলেন। আর সেই বিগ্রহে দেখার মাত্রই বৃন্দাবন দাস ঠাকুর তিনি চৈতন্য মহাপ্রভু স্বয়ং নিত্যানন্দকে তিনি দর্শন করতেন। আর ওখানে বসেই তিনি চৈতন্য ভাগবত গ্রন্থটা রেখেন। তিনি গৌর নিত্যানন্দের লীলাস্রোত উন্মোচিত বা নিমজ্জিত হয়ে যা আস্বাদন করেছেন তাই যেন ভগবান ভক্তগণের জন্য এই গ্রন্থে পরিবেশন করেছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য ভাগবত সম্পর্কে বলছেন, হ্যাঁ, বৃন্দাবন দাস কইল যাহার শোভনে, বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল। এই যে বললাম চৈতন্য মঙ্গল লিখেছেন, পরে চৈতন্য ভাগবত এখানে বলছেন বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাচে সর্ব অমঙ্গল। চৈতন্য নিতায়ের যাতে জানিয়া মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইয়া জানি করিয়া উদ্ধার। চৈতন্য মঙ্গল যদি শুনে পাষণ্ডী যেমন, মানে এই যে চৈতন্য মঙ্গল বা চৈতন্য ভাগবত যদি পাষণ্ডী গণ শোনে, সেই মহাবৈষ্ণব হয় ততক্ষণ সে তৎক্ষণাৎ মহাবৈষ্ণব পরিণত হয়। বুঝেছেন? বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, ঐচ্ছ গন্তি করি যেও তারিলা সংসার। নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, তার গর্ভে জন্মিলা শ্রীদাস বৃন্দাবন। হ্যাঁ, তাই না? হ্যাঁ, নারায়ণী মহাপুর উচ্ছিষ্ট ভাজন, সবসময় তিনি উচ্ছিষ্ট গ্রহণ করতেন। ভালো লাগলো। বৃন্দাবন দাস ঠাকুর সবিনয় জিজ্ঞাসা করছেন যে সমস্ত বিবরণ তিনি তার গ্রন্থে লিপিবদ্ধ করেছেন, মানে এটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, হ্যাঁ, তিনি চৈতন্য ভাগবত সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে বৃন্দাবন ঠাকুর সবিনয়ে স্বীকার করেছেন যে যে সমস্ত বিবরণ তিনি তার গ্রন্থে লিপিবদ্ধ করেছেন সেগুলি গুরুদেব নিত্যানন্দ প্রভুর কাছ থেকেই সংগ্রহ করেছেন। যেগুলো তিনি লিখেছেন নিত্যানন্দ প্রভুর কাছ থেকে তিনি সেগুলো সংগ্রহ করেছেন। তিনি আরো তত্ত্ব নিয়েছেন যে মুরারিগুপ্তের কর্চা থেকে নিয়েছেন। আর বৃন্দাবন দাস ঠাকুরের এই মহাগ্রন্থ 3 খণ্ডে বিভক্ত, আদিখণ্ড, মধ্যখণ্ড, অন্তখণ্ড। পূর্ণ বিবরণ সহ মহাপুরুষ সমগ্র নবদ্বীপ লীলা এই বর্ণনা এতই প্রাঞ্জল যে কেউ পাঠ করলে ভক্তি ভাবাবেগে নয়নাশ্রু প্রবাহিত হয়। এই গ্রন্থের প্রতি ছত্রে অলৌকিক মহাশক্তি বিরাজ করছে। যারা শুদ্ধ, হ্যাঁ, বিনম্র অন্তঃকরণ এই মহাগ্রন্থের অনুশীলন করছেন, তারাই এই কথার যথার্থতা অনুভব করতে পেরেছেন। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের পরম পবিত্র লীলা কথায় মুখরিত এই মহাত্মাগণের গ্রন্থের অক্ষরের প্রেমরাশি ভাষ্য
বাস ব্যক্ত করছে। এখানে বুঝতে পারলাম না মনে হচ্ছে, তাই না? আমিও বুঝতে পারলাম না। বলছেন চৈতন্য ভাগবত তো 3টে খণ্ড আছে, আদি খণ্ড, মধ্যখণ্ড, অন্তখণ্ড। হ্যাঁ, আর মহাপ্রভু চৈতন্য দেবের পরম পবিত্র লীলা কথা মুখরিত এই মহাগ্রন্থের অক্ষরে অক্ষরে প্রেমেরই ভাষা প্রকাশ ব্যক্ত, মানে খুব সহজ সরল ভাষায় চৈতন্য সহজ কথা। হ্যাঁ, বুঝেছেন? এটা কারণ হয়েছে কি কারণ? নিত্যানন্দপুর কি পায়? শ্রী গোবিন্দ দেবের সেবা অধিকার হরিদাস আজ পণ্ডিত বহু ভক্ত সমক্ষে এই মহাগ্রন্থ নিয়মিত পাঠ করতেন। ব্যাসদেব অবতার বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তার গ্রন্থের পদে পদে যে অপূর্ব কবিত্ব, ব্যাসদেব যে ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তার গ্রন্থের পদে পদে যে অপূর্ব কবিত্ব সর্বত্র প্রসারিণী প্রতিভার পরিচয় দান করেছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। চৈতন্য ভাগবতে বেদানু শাস্ত্রসমূহে কথিত যে ভক্তি সিদ্ধান্ত বিশেষত লীলা বর্ণনা প্রসঙ্গে অতি সুন্দরভাবে বিন্যস্ত হয়েছে। শ্রীমদ ভাগবতে প্রচারিত ধর্মের রহস্য, গৌর তত্ত্ব, শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ উভয়ই সম্বন্ধ তত্ত্ব, হ্যাঁ, উভয়ই উপাস্য, উভয়ের নাম ধাম ও সেবা প্রাপ্তি জীবনের কাম্য। সেই সেবা প্রাপ্তির নিমিত্ত প্রেমী হলো একান্ত প্রয়োজনীয় সত্য। আর এই প্রেম লাভের জন্য গৌর কৃষ্ণের এর সুখের নিমিত্ত ডাক মার্গে সাধন ভক্তি অনুষ্ঠান করা কর্তব্য। বৃন্দাবন দাস ঠাকুরই সর্বপ্রথম এই সংবাদ জানিয়েছিলেন। হ্যাঁ, আর গৌড়ীয় বৈষ্ণব দর্শনে ভাবে ভাষায় ভক্তি সাধনের ক্ষেত্রে বৃন্দাবন দাস ঠাকুর অপূর্ব। বৃন্দাবন দাস ঠাকুর ধেনুর গ্রামে শ্রী শ্রী গৌরনিতাই বিগ্রহ প্রতিষ্ঠা করেন। আমরা গিয়েছিলাম, খুব সুন্দর গৌরনিতাই। নিত্যানন্দ প্রভু যখন শ্রীপাঠে মানে বৃন্দাবন দাস ঠাকুর ধেনুর গ্রামে শ্রী শ্রী গৌরনিতাই আর গৌরনিতাই বিগ্রহ প্রতিষ্ঠা করেন ধেনুরে, বুঝেছেন? আর 1551 সালে তিনি অন্তর্ধান লীলা করেন। এই বৃন্দাবন দাস ঠাকুর তিনি যেহেতু চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয়জন, নিত্যানন্দ প্রিয়জন, সেই জন্য এই গ্রন্থ যখনই পড়বেন আর প্রতিটা অধ্যায় শেষে শেষে খুব সুন্দর মাহাত্ম্যের কথা বলেছেন বৃন্দাবন দাস ঠাকুর। এত সুন্দর সুন্দর মাহাত্ম্য বলেছেন। হ্যাঁ, আর ওই মাহাত্ম্যগুলো যখন আমরা পাঠ করি বা করি তখন আমাদেরও ওই হৃদয়ে আনন্দে ভরে যায়, বুঝেছেন? যে কোনো মহাপুর এই লীলা মানে এত মধুরভাবে অনেকে করেছেন, কিন্তু এত মধুরভাবে সব থেকে বড় জিনিস কি উনি মাহাত্ম্যগুলো বলেছেন, তো ওই জন্য আরো মানুষের পক্ষে খুব আনন্দ হয়েছে, বুঝেছেন? তা মহাপ্রভুর লীলা আমরা বৃন্দাবন দাস ঠাকুর সম্বন্ধে শুনলাম। তাহলে এখন কথা হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের তিনি অনেক গ্রন্থ লিখেছেন। উনি যখন এই গ্রন্থ লিখতে যান তখন ওনার বয়স প্রায় 100-র মতো। হ্যাঁ, এই ভুল বলছি, ওদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী 100 মতো। বৃন্দাবন দাস ঠাকুরের বয়স একেবারে যুবক, একবারে যুবক ছিলেন। হ্যাঁ, বৃন্দাবন দাস ঠাকুর। হ্যাঁ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বয়স অনেক হয়ে গেছিল, হ্যাঁ, প্রায় 100 বেশি। কিন্তু চৈতন্য ভাগবতের লেখক, হ্যাঁ, বৃন্দাবন দাস ঠাকুরের হ্যাঁ বয়সটা কম। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি রাধাকুণ্ডে ভজন করছিলেন। হ্যাঁ, আর সেই সময়তে উনার বয়স বললাম 100-র বেশি হয়ে গেছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। সব ভক্তরা মিলে গোবিন্দ মন্দিরে চৈতন্য ভাগবতী পাঠ হতো, কারণ চৈতন্য চৈতামৃত তো লেখেই নেই।
সেই সময় ভক্তরা সবাই আলোচনা করলেন যে আমরা মহাপুর বাল্যলীলা গৃহস্থ লীলাটা ভালো করে জানতে পারছি, কিন্তু সন্ন্যাস লীলাটা তো জানতে পারবো না। আর নিখুঁতভাবে জানতে গেলে আমার মনে হয় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে দায়িত্ব দিলে ভালো হয়। কারণ সমস্ত বৈষ্ণবগণ গিয়ে বললেন যে আপনাকে এই চৈতন্য চরিতামৃত লিখতে হবে। তখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব মানে ভেঙে পড়লেন যে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি আর চোখে দেখতে পাই না, হাত কাঁপে, আমি কি করে লিখব। তখন বললেন ঠিক আছে, যদি মদন মোহন পারমিশন দেয় আমি লিখবো। তখন মদন মোহনের কাছে প্রার্থনা করলেন, আর মদন মোহন তার এরকম একটা থেকে অপূর্ব এক মালা ফুলে দিলেন। আর সেটা দিতে তখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চিন্তা করলেন মদন মোহন চাইছে লিখতে, লেখে আমি লিখবো। তাই তিনি অপূর্ব অপূর্ব গান, অপূর্ব অনেক কিছু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন। হ্যাঁ, আর আগে চৈতন্য ভাগবত লিখেছেন বৃন্দাবন দাস ঠাকুর, পরে চৈতন্য চৈতামৃত লেখা হয়েছে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। বৃন্দাবন দাস ঠাকুরের জীবনী তো আমরা জানতে পারলাম। জয় বৃন্দাবন দাস ঠাকুর কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, সকালে ভালো থাকুন, আনন্দ থাকুন, হরি বল।